এবার বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। হাসান, বন্যায় এ পর্যন্ত কোন কোন জেলায় বন্যা দেখা দিয়েছে, কি বলছে আসলে বন্যা সতর্কীকরণ কেন্দ্র? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি বিআইডব্লিউটি, যেখানে সারা দেশে আসলে বন্যা পরিস্থিতিতে আসলে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য বিআইডব্লিউটি কিছু কার্যক্রম নিয়েছে বলে আমরা এখানে জানতে পেরেছি। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর মোস্তফার সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে আমরা গত কয়েক ঘন্টার মধ্যে তারা কিন্তু 10টি স্পিড বোট এখান থেকে পাঠিয়েছেন ফেনী এবং নোয়াখালী অঞ্চলে, সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য, এবং 3টি জাহাজ কিন্তু তারা প্রস্তুতি রেখেছেন যে কোনো পরিস্থিতিতে আসলে যদি বেশি মানুষ উদ্ধার করতে হয় সেখান থেকে, সে কারণে কিন্তু 3টি জাহাজ তারা প্রস্তুতি রেখেছে। তবে সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হচ্ছে যে মাতামুহুরি যে প্রকল্পটি রয়েছে, ফলে সেখানে কিন্তু বড় ধরনের জাহাজ ওই নদী দিয়ে আসলে যেতে পারছে না, ফলে উদ্ধার কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে এবং সেখানে ছোট ছোট স্পিডবোট এবং ছোট ছোট নৌকায় কিন্তু আসলে একমাত্র ভরসা এখন পর্যন্ত। তবে ত্রাণ কার্যক্রম সহ অন্যান্য সামগ্রিক কার্যক্রম পরিচালনার জন্য এখান থেকে প্রস্তুতি রাখা হয়েছে এবং ইতিমধ্যে 10টি স্পিডবোট তারা এখান থেকে পাঠিয়েছেন। যদিও তাদের নিজস্ব সেসব স্পিডবোট নয়, সেগুলো কিন্তু আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে, বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে এবং কোম্পানিগুলো থেকে, সেগুলো কিন্তু ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং আরও যাতে প্রস্তুতি রাখা হয়েছে যাতে সব ধরনের যেসব উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রমে যাতে এসব স্পিড বোটগুলোকে ব্যবহার করা যায় সে ব্যাপারে কিন্তু তারা সবশেষ প্রস্তুতি নিয়েছে। আমরা দেখেছি যে গতকালকে সারা দেশে বন্যা পরিস্থিতি আসলে অস্বাভাবিক হওয়ার পরে কিন্তু সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বেশ কিছু শিক্ষার্থী সকালে খুব ভোরের দিকে কিন্তু বিআইডব্লিউটিতে আসে এবং তাদেরকে উদ্ধার কার্যক্রমের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু তারা অবহিত করেন এবং আমরা দেখেছি যে সেখানে সকালে উপদেষ্টা নাহিদ এসেছিলেন, তিনি শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছেন এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তা এবং এখানকার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন এবং তারা উদ্ধার কার্যক্রমের জন্য বিআইডব্লিউটি এর পক্ষ থেকে অর্থাৎ জাহাজের পক্ষ থেকে যেসব কার্যক্রম নেওয়া দরকার সে ব্যাপারে কিন্তু তারা সতর্ক করেছেন এবং আমরা দেখেছি যে তারা যেটি বলছেন তাদের হটলাইন নম্বরগুলো আসলে সংযোগ করা যাচ্ছে না এবং ফেনী এবং নোয়াখালী সহ কুমিল্লার যেসব অঞ্চলে তাদের যোগাযোগ করার দরকার ছিল সেগুলোতে কিন্তু ইন্টারনেট সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার ফলে কিন্তু তারা যোগাযোগ করতে পারছে না। এখন পর্যন্ত মোবাইল নেটওয়ার্কে তাদের একমাত্র ভরসা এবং তারা সেটি করে যাচ্ছেন এবং তাদের যে ডুবুরি দল রয়েছে তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রমে কোনো ধরনের ব্যাহত না হয় সে ব্যাপারে কিন্তু তারা তৎপরতা রয়েছেন। যদিও সেখানকার যে মাঠ থেকে যেসব তথ্য তারা পাচ্ছেন সেটি কিন্তু আসলে কোনো ক্রমে অনুকূলে নয় এবং তাদের যেসব প্রস্তুতি রয়েছে আসলে সেই প্রস্তুতির পরিস্থিতির তুলনায় কিন্তু মোটেই খুব সামান্য বলছেন এখানকার কর্মকর্তারা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এবং সেনাবাহিনী নৌবাহিনীর পাশাপাশি অন্যান্য যেসব ত্রাণ উদ্ধারকারী সংস্থা রয়েছে তাদের কিন্তু সবার সহযোগিতা চেয়েছেন এবং আমরা দেখেছিলাম যে এর আগে সিলেটে যেসব বন্যা হয়েছিল সেখানে কিন্তু বিআইডব্লিউটি সেখানে কিন্তু বড় বড় জাহাজ দিয়ে তারা কিন্তু উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন এবং সেটি কিন্তু কুমিল্লা এবং ফেনী এলাকায় এখন কার্যক্রম নেওয়া হচ্ছে বলে এখানকার আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এবং তারা এখানকার কর্মকর্তারা ইতিমধ্যে একটি রুদ্ধদ্বার মিটিং এ বসেছেন এবং আগামী কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা সবশেষ পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ করবেন এবং সেখানকার যেসব কর্মকর্তা রয়েছেন অর্থাৎ ফেনী এবং নোয়াখালী এলাকায় যেসব তাদের অফিস রয়েছে সেখানে কিন্তু তারা সর্বোচ্চ যোগাযোগের চেষ্টা করছেন এবং উদ্ধার তৎপরতা এবং সামগ্রিক ত্রাণ কার্যক্রম চালানোর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বিআইডব্লিউ অফিস থেকে সবশেষ পরিস্থিতি।